এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রাঘিমা নির্ণয় বা দ্রাঘিমা নির্ণয়ের গাণিতিক সাধন বা গাণিতিক নির্ণয় আমরা কিভাবে দ্রাঘিমা নির্ণয় করব সেটা। আমি অলরেডি একটা অঙ্ক বা কোশ্চেন আমি লিখে রেখেছি, সেটার সূত্র ধরেই বা সেটাকে সঙ্গে করেই আমরা অঙ্কটা করার চেষ্টা করব। সেটা আমরা সূত্র হিসাবে যেটা আমরা সময় নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে আমরা জেনেছিলাম বা শিখেছিলাম, সেইগুলোকেই সাহচর্য করে বা সেটাকে সঙ্গে নিয়েই কিন্তু দ্রাঘিমা নির্ণয়ের এই অঙ্কগুলো আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আমার যে অঙ্কটা দেওয়া রয়েছে, কলকাতায় অর্থাৎ 88°30' পূর্ব যখন সময় সকাল 7টা, সোমবার 1 মার্চ 2019, তখন নিউ ইয়র্কের সময় রবিবার 28 ফেব্রুয়ারি 2019 রাত 8:10। তাহলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত হবে? তাহলে এখানে দেখো একটা জিনিস খুব ভালো মতনই বোঝা যাচ্ছে যে কলকাতায় কিন্তু সময় এগিয়ে রয়েছে, অর্থাৎ সময় সকাল 7টা, 1 মার্চ 2019, তখন নিউ ইয়র্কে বাজছে কথা, তখন বাজছে নিউ ইয়র্কে রবিবার 28 ফেব্রুয়ারি 2019 রাত 8:10। সুতরাং কলকাতায় কিন্তু অলরেডি সময় এগিয়ে রয়েছে নিউ ইয়র্কের তুলনায়। অর্থাৎ এটা আমরা অন্তত বুঝতে পারছি যে নিউ ইয়র্কের তুলনায় কলকাতা কিন্তু এগিয়ে রয়েছে। তাহলে এইটুখানি আমরা জেনেই অঙ্কটা শুরু করি। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এ যেটা আমরা করব সেটা হচ্ছে নিউ ইয়র্ক এবং কলকাতার মধ্যে যে সময় পার্থক্য সেটাকে নির্ণয় করি। আচ্ছা, প্রথমে লিখছি কি, নিউ ইয়র্ক ও কলকাতার মধ্যে সময় পার্থক্য কি লিখব? নিউ ইয়র্কে বাজে হচ্ছে পূর্ব রাত্রি, আমি লিখছি, আমি আর পুরো ডিটেলস এখানে লিখবো না। পূর্ব রাত, সেটা তোমরাও লিখতে পারো, পূর্ব রাত 8:10। আমি আবার বলেছি যখন দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক করব তখন সময়ের ক্ষেত্রে কিন্তু দুটো সময় যে দেওয়া থাকবে সেটা কিন্তু সর্বদা বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ 8:10 মাইনাস সকাল বা পরের দিন লিখতে পারো, পরের দিন সকাল 7টা। তাহলে এবার এটাকে বিয়োগ করে দেখি কত হয়। তাহলে 8:10 যেহেতু পূর্ব রাত, সুতরাং আমি এগোবো, তাহলে আমি যোগ করতে করতে এগোই যে সকাল 7টা কত ঘন্টায় গিয়ে পৌঁছাচ্ছে। রাত্রি 8:10, তাহলে 9:10, 10:10, 11:10, 12:10, অর্থাৎ পরের দিন পড়ে গেল, অর্থাৎ 1 মার্চে চলে যাচ্ছি আমরা। 12:10, 1:10, 2:10, 3:10, 4:10, 5:10, 6:10, আমার রয়েছে কটা? 7টা। আমার 10 কর, অর্থাৎ 10 ঘন্টায় পৌঁছালে আমার বাজে কটা? সকাল 6:10। এবার আমি যদি 11 ঘন্টায় চলে যাই বা 11 পরে চলে যাই তাহলে কিন্তু সেটা হয়ে যাবে সকাল 7:10, কিন্তু রয়েছে আমার কত? 7টা। তাহলে 10 ঘন্টা এটা বা 10 করে যখন পৌঁছাচ্ছে তখন আমার বাজছে 6:10। তার সঙ্গে যদি আমি 50 মিনিট যোগ করি 6:10-এর সঙ্গে, তাহলে বাজবে কিন্তু কটা? সকাল 7টা। তাহলে আমি বলতে পারি অটোমেটিক্যালি সময় পার্থক্য হচ্ছে 10 ঘন্টা 50 মিনিট। আবার বলছি 10 কর, অর্থাৎ 10 ঘন্টায় গিয়ে আমার বাজছিল কটা? সকাল 6:10। 6:10-এর সঙ্গে আমি যদি 50 মিনিট যোগ করি তাহলে আমার হয়ে যাচ্ছে কটা? সকাল 7টা। তাহলে 10 ঘন্টা তার সঙ্গে 50 মিনিট জুড়ে দিলাম, অর্থাৎ 10 ঘন্টা 50 মিনিট নিউ ইয়র্ক এবং কলকাতার মধ্যে সময় পার্থক্য। এটা স্টেপ 1-এ আমি বার করে নিলাম। তাহলে নিউ ইয়র্ক এবং কলকাতার মধ্যে সময় পার্থক্য 10 ঘন্টা 50 মিনিট। এবার সেকেন্ড স্টেপে কি করব? সেকেন্ড স্টেপে আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হয় 4 মিনিট, এবং আমরা এটাও জানি 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হয় 1 ঘন্টা বা আমাদের 60 মিনিট। এটা আমরা জানি। তাহলে আমার এখানে বেরিয়েছিল কত? 10 ঘন্টা 50 মিনিট। তাহলে আমরা জানি, জাস্ট উল্টে দিতে হবে সূত্রটাকে, যে 15 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য হয় 1 ঘন্টা। তাহলে আমি যদি উল্টে দিই, 1 ঘন্টা সময়
পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 15 ডিগ্রি। 15 ডিগ্রি। তাহলে আমার বেরিয়েছিল কত? 10 ঘন্টা 50 মিনিট নিউ ইয়র্ক আর কলকাতার মধ্যে সময় পার্থক্য। তাহলে 10 ঘন্টা, সুতরাং 10 ঘন্টা সময় পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে 15 গুণ 10 ইজিক্যাল টু 150 ডিগ্রি। এটা বুঝতে পারলাম। স্টেপ 2 তে তাহলে বেরিয়ে গেল। তাহলে এবার আমরা যাব হচ্ছে স্টেপ 3 তে। এখনো 50 মিনিট কিন্তু বাকি রয়েছে, 10 ঘন্টা 50 মিনিট যেহেতু। তাহলে আমরা এখানে দেখি স্টেপ 3 তে কি করব। আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হয় 4 মিনিট। তাহলে আমরা উল্টে দিই, 4 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে 1 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1/4, আর আমার রয়েছে হচ্ছে 50 মিনিট। 50 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 50/4, এটা বেরিয়ে গেল। এবার আমি এটাকে যদি একটু ভাগ করে দেখি তাহলে কি বেরোয়, এটাকে রাফে করে দেখাচ্ছি। 50কে আমি 4 দিয়ে যদি আমি ভাগ করি, 4 12 48, 2 পড়ে থাকলো। তাহলে 12 ডিগ্রি অলরেডি পেয়ে গেছি। এবার 2 পূর্ণ 4 রয়েছে, তাহলে এটাকে কাটাকুটি করলে কত হয়? হাফ। তাহলে 1 ডিগ্রির হাফ কত? 30 মিনিট, মানে মিনিটে মানে মাথায় একটা দাগ। তাহলে আমি কি করব, এটা হাফ মিনিটটাকে, এটাকে যদি আমি 60, এটা যদি ভাগ করি, যদি এরকম কাটাকুটি করি, তাহলে 30 সেকেন্ড হয়ে যায়। কারণ এক একটা ডিগ্রি মানে হচ্ছে তার মধ্যে রয়েছে 60টা সেকেন্ড, 60টা মিনিটটা রয়েছে। সুতরাং এক এক ডিগ্রির মধ্যে যেহেতু 60টা মিনিট রয়েছে, সেজন্য 60 দিয়ে আমি কাটাকুটি করলাম, সেটা 30 মিনিট বেরোলো, কারণ হাফ মিনিট বেরোচ্ছিল। তাহলে সেখানে 60-এর হাফ মানে হচ্ছে 30 মিনিট, অর্থাৎ 12 ডিগ্রি অলরেডি পেয়ে গেছিলাম। 2/4, সেটাকে কাটাকুটি করে হাফ করলাম। 60 মিনিটের মানে 60 মিনিট মানে হচ্ছে ময়রশ্মি নৈরশ্মি টন, যেটা হচ্ছে ডিগ্রির মান অনুযায়ী বা ডিগ্রি বা যে কোনো কৌণিক মান, সেটা হচ্ছে মিনিটের যে দাগ, সেই 60 মিনিটের হাফ হচ্ছে 30 মিনিট। তাহলে আমার এখানে বেরোলো হচ্ছে 50 মিনিটকে আমি যদি দ্রাঘিমায় কনভার্ট করি, রূপান্তরিত করি, তাহলে 50 মিনিট মানে আসলে দ্রাঘিমায় কত? 12 ডিগ্রি 30 মিনিট। আর আগে আমি যখন যেটা 10 ঘন্টায় পেয়েছি, সেটা পেয়েছি কত? 150 ডিগ্রি। সেটা আমি আগের স্টেপে করেছিলাম। স্টেপ 3 তাহলে জানতে পারা গেল। এবার হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 এ কি হবে? স্টেপ 4 এ আমাদের যেটা করতে লাগবে সেটা হচ্ছে, তাহলে সুতরাং মোট দ্রাঘিমার পার্থক্য কার কার মধ্যে? এই নিউ ইয়র্ক এবং কলকাতার মধ্যে। আমরা সময় পার্থক্য বার করছিলাম 10 ঘন্টা 50 মিনিট, সেটাকে কনভার্ট করেছি 10 ঘন্টার হিসাবটা আমরা স্টেপ 2 তে করে নিয়েছিলাম, সেখানে বার করেছিলাম 150 ডিগ্রি, এবং 50 মিনিটের যে স্টেপ ওয়াইজ স্টেপ 3 তে করেছিলাম, সেখানে আমরা বার করেছিলাম 12 ডিগ্রি 30 মিনিট। তাহলে মোট দ্রাঘিমার পার্থক্য কত নিউ ইয়র্ক এবং কলকাতার মধ্যে? 150 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটা যদি করি তাহলে 162 ডিগ্রি 30 মিনিট। তাহলে সুতরাং আবার যদি দিই, তাহলে কলকাতা ও নিউ ইয়র্কের মোট দ্রাঘিমার পার্থক্য কত বেরোলো? 162 ডিগ্রি 30 মিনিট। এটা দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বেরোলো। এবার আমাকে বার করতে হবে যে একটা স্থানের কলকাতার আমার দ্রাঘিমা দেওয়া রয়েছে, সুতরাং নিউ ইয়র্কের দ্রাঘিমা কত, অর্থাৎ a - b = x। তাহলে আমাকে যদি a স্থানেরটা বার করতে হয়, তাহলে a = x + b, বা আমি যদি উল্টে সেরকম ভাবে করি, তাহলে সেরকম ভাবে ওইদিকে ওইদিকে নিয়ে চলে গেলে আমি এর মানটা পেয়ে যাব। তাহলে ঠিক সেরকম ভাবেই আমি এখানটায় বার করব। কিভাবে বার করব? আমার যেহেতু কলকাতার দ্রাঘিমাটা দেওয়া রয়েছে,
সেইটার থেকে আমি মাইনাস করে দিলেই কিন্তু এই 162 থেকে এই 88°30' সেটা মাইনাস করে দিলেই কিন্তু আমি পেয়ে যাব। এবার এই ক্ষেত্রে আমার একটা বলে রাখা ভালো, যে এটা আগেও বলেছি, যে কোনো স্থান এবং তার মানে কোনো স্থান দুটোর মধ্যে দ্রাঘিমার পার্থক্য কখনোই দেখবে যে যেন 180° থেকে বেশি না হয়। এখানে 180° থেকে বেশি হয়নি, সুতরাং আমার অঙ্কটা ঠিক দিকেই এগোচ্ছে। তোমরাও কিন্তু দেখবে যদি 180° বেশি চলে যাচ্ছে পার্থক্যটা, তাহলে তুমি বুঝবে যে অঙ্কটা ভুল পথে এগোচ্ছে। আচ্ছা, এবার আমি স্টেপ 5-এ কি করব? স্টেপ 5-এ দেখি। স্টেপ 5-এ আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার এটা যা দেখতে হবে যে নিউ ইয়র্ক কলকাতার তুলনায় এগিয়ে রয়েছে না পিছিয়ে রয়েছে। আমরা অটোমেটিক্যালি সময় দেখে প্রথমেই আমরা দেখতে পেয়ে গেছিলাম যে কলকাতার থেকে নিউ ইয়র্ক পিছিয়ে রয়েছে। কারণ কি, নিউ ইয়র্কের সময় পূর্বরাত্রি, কিন্তু কলকাতা অলরেডি একটা দিন, অর্থাৎ 1 মার্চ, আর এখানে হচ্ছে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ কলকাতার সময় অনেকখানি এগিয়ে রয়েছে। কত ঘন্টা এগিয়ে রয়েছে? 10 ঘন্টা 50 মিনিট এগিয়ে রয়েছে। সুতরাং নিউ ইয়র্ক পিছিয়ে থাকবে। অর্থাৎ আমার এটা মাথায় রাখতে হবে যে আমার এইটা কিন্তু পূর্ব গোলার্ধে অবস্থিত হলেও সেটা কিন্তু কলকাতার তুলনায় পিছিয়ে থাকবে। আবার এটা পশ্চিম গোলার্ধেও অবস্থান করতে পারে এই নিউ ইয়র্ক স্থানটা, সেটাকে আমাকে বার করতে হবে। কিভাবে বার করবো সেটা আমি দেখেছি। আচ্ছা, এবার নিউ ইয়র্কের, সুতরাং নিউ ইয়র্ক যেহেতু কলকাতার তুলনায় সময়ের হিসাবে পিছিয়ে আছে, তাই নিউ ইয়র্কের দ্রাঘিমা কলকাতার তুলনায় পশ্চাৎবর্তী হবে। ঠিক আছে, এটা লিখবে। সুতরাং এখানে নাও লিখতে পারো, নিউ ইয়র্ক যেহেতু কলকাতার তুলনায় সময়ের হিসাবে পিছিয়ে আছে, তাই নিউ ইয়র্কের দ্রাঘিমা কলকাতার তুলনায় পশ্চাৎবর্তী হবে। এবার তুমি সুতরাং দাও। সুতরাং নিউ ইয়র্কের দ্রাঘিমা হবে কি, আমার মোট দ্রাঘিমার পার্থক্য বেরিয়েছিল 162°30' মাইনাস 88°30'। 88°30' হচ্ছে কলকাতার দ্রাঘিমা, আর 162°30' বেরিয়েছে কলকাতা এবং নিউ ইয়র্কের মধ্যে দ্রাঘিমার পার্থক্য। তাহলে এবার বাদ দিয়ে দিই, তাহলে 30 শূন্য হচ্ছে, তাহলে 8, আমি এখানে রাফে করি, 162°30' এবং 88°30', এখানে শূন্য। আচ্ছা, 8 4 হচ্ছে 4, হাতে 1, 8 আর 1 9, 9 আর এখানে হচ্ছে 16, 9 আর 7 16, তাহলে এখানে হলো হচ্ছে 74°। আমরা সুতরাং নিউ ইয়র্কের দ্রাঘিমা পেলাম 74°। এবার পশ্চিম গোলার্ধে অবস্থিত না পূর্ব গোলার্ধে অবস্থিত সেটা কিন্তু এখনো দেখতে পারিনি বা জানতে পারিনি। এবার তুমি এখানটায় একটা রাফ করে একটা জায়গা দেখে নিতে পারো। কিভাবে দেখবে সেটা দেখতে পারো এরকম ভাবে, যে ভাবো এই জায়গাটায় রাফ করে তুমি, এই জায়গাটা আমি এতটা সেতে যাচ্ছি না, আমি এখানটায় করে আবার মুছে দেবো। ভাবো এই জায়গাটায় রয়েছে হচ্ছে 0°, অর্থাৎ গ্রিনিচ, এবং কলকাতা রয়েছে 88°30' পূর্ব, 88°30' পূর্ব। তাহলে আমার কলকাতা থেকে যদি ব্যাক করে যদি দ্রাঘিমা 0°তে আসতে হয়, গ্রিনিচ আসতে হয়, তাহলে 88°30' পিছিয়ে আসতে হবে। কিন্তু এখানে দ্রাঘিমার পার্থক্য কত ছিল? 162°30'। তার মানে 88°30' আসলে আমি 0° পেলাম। কিন্তু কি আমার মোট দ্রাঘিমার পার্থক্য কি 88°30'? না, তার থেকেও বেশি। অর্থাৎ তাহলে আরো এইদিকে আসবে, আরো আমি এদিকে আসছি কেন? আমি এবার তোমার প্রশ্ন আসতে পারে আমি 0° দিকে যাবো, কারণ আমি তো এগিয়েও যেতে পারি। পেছোচ্ছি তার এই কারণ হচ্ছে আমরা অলরেডি দেখে ফেলেছি
যে নিউ ইয়র্ক স্থানটা কলকাতার তুলনায় পিছিয়ে আছে। তাই আমি এই কলকাতার থেকে আমি পেছোচ্ছি, পেছোতে আমি 0 ডিগ্রিতে যখন আসলাম, অর্থাৎ আমি 88°30' পিছিয়ে আসলাম। কিন্তু দ্রাঘিমার পার্থক্য কত রয়েছে? 162°30'। তার মানে আরো আমাকে যেতে হবে। তাহলে 88°30' মাইনাস 100, মানে 162 থেকে 88°30' যদি বাদ দিই তাহলে 74°। তার মানে আরো 74° আমি আসলাম। তাহলে 74°, 0° কোন দিকে রইল? পশ্চিম দিকে। এটা পূর্ব গোলার্ধে। 0° যদি ক্রস করে যায় বাঁ দিকে তাহলে এটা পশ্চিম গোলার্ধে। তাহলে এটা হবে হচ্ছে পশ্চিম। এখানে আমি লিখে দিলাম পশ্চিম। তাহলে এখানে পশ্চিম হয়ে গেল। বুঝতে পারলে? আবার বলছি, 88°30' হচ্ছে আমার কলকাতার দ্রাঘিমা। আমি অলরেডি জেনে ফেলেছি যে কলকাতার তুলনায় নিউ ইয়র্ক হচ্ছে পিছিয়ে রয়েছে। তাই আমাকে 88°30' কলকাতা থেকে আমাকে দেখতে হবে পিছিয়ে পিছিয়ে, যে সেই যেটা বেরোচ্ছে, যেই অঞ্চলটা নিউ ইয়র্কের দ্রাঘিমা, সেটা কি পশ্চিম গোলার্ধে নাকি পূর্ব গোলার্ধেই রয়েছে কিন্তু কলকাতার তুলনায় পশ্চাৎবর্তী, সেটা আমাকে দেখতে হবে। আমি 74° করে আমি থেমে গেছি, বার করে মাইনাস করে। এবার আমি যদি কলকাতা থেকে আমি পেছোতে দেখলাম যে 88°30' যদি পিছিয়ে আসি তাহলে আমার 0° আসবে, কারণ 88°30' কলকাতার দ্রাঘিমা, তার থেকে 88°30' বাদ দিলে 0° পাবো, তো গ্রিনিচে পৌঁছে গেলাম। কিন্তু আমার দ্রাঘিমার পার্থক্য কত রয়েছে? 162°30'। তার মানে আমাকে তো আরো পিছিয়ে যেতে হবে, আরো পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে যেতে 74° গেলাম। 74°তে গেলে তখন দেখতে পাচ্ছি যে কলকাতা এবং যে 74° যে স্থানটায় এসে পৌঁছালাম সেখানকার মোট দ্রাঘিমা হচ্ছে পার্থক্য 162°30'। তাহলে 74° আমি এখানে দাগ দিলাম। তাহলে 74° এখানে যদি দাগ দিই তাহলে এটা 0° কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিকে হলে সেটা হবে হচ্ছে পশ্চিম গোলার্ধে। তাহলে সেই জন্যই আমি এখানে পশ্চিম লিখে দিলাম। এবার এটা মুছে দিই। তাহলে সুতরাং নিউ ইয়র্ক পশ্চিম গোলার্ধে অবস্থিত আমরা পেয়ে গেছি। এবং স্টেপ 6-এ তোমরা লিখতে পারো, সুতরাং নিউ ইয়র্কের দ্রাঘিমা হবে 74° পশ্চিম বা উত্তর। যদি স্টেপ 6 নাও করতে যাও উত্তরে লিখবে কলকাতার দ্রাঘিমা 88°30' এবং নিউ ইয়র্কের দ্রাঘিমা 74° পশ্চিম, কারণ এটি কলকাতার তুলনায় পশ্চাৎবর্তী, সেজন্য এটি পশ্চিম গোলার্ধে অবস্থিত 74° পশ্চিম। এবার আমি ধরে নিই যে তোমাকে এমন একটা অঙ্ক দিয়েছে যেখানে দেখা গেল যে এই দ্রাঘিমার পার্থক্য, সেই দ্রাঘিমার পার্থক্যটা এসছে এই যে দ্রাঘিমার পার্থক্যটা যেটা 162°30' এসেছিল সেটা এসছে 74°। কলকাতায় রয়েছে পার্থক্য 74° না, তাহলে গুলিয়ে যাবে। আমি ধরলাম যে এখানে রয়েছে হচ্ছে, ভাবো পার্থক্য এসছে 80°, এই পার্থক্যটা। আর কলকাতার দ্রাঘিমা 88°30'। তাহলে এবার তুমি 80 থেকে বাদ দিচ্ছ 88°30', তাহলে গিয়ে পাচ্ছ কত? 8°30'। এবার 8°30' পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে কি করে বুঝবে? 80° থেকে 88°30' বাদ দিলে 8°30' পাচ্ছি। এবার সেইটা কি কোন দিকে, পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে, সেটা কি করে জানবে? তাহলে আমি আবার এরকম ভাবে আঁকবো 88°30', এটা কলকাতা, মাঝখানে 0°। আমার পার্থক্য কত? 80° হচ্ছে যে স্থানটার দ্রাঘিমা চেয়েছে, এবং কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য 80°। তাহলে আমি এখান থেকে পেছোচ্ছি, পেছোতে 80°তে আসলাম। পেছোতে কারণ এই 88°30' থেকে যদি 0°তে আসতে হয়, গ্রিনিচ আসতে হয়, তাহলে তো আমাকে 88°30' মাইনাস করতে হবে। কিন্তু তার আগেই আমাকে থেমে যেতে হচ্ছে, কারণ হচ্ছে আমাকে 88°30' পার্থক্য বা বিয়োগ দিতে হচ্ছে না। কত বিয়োগ দিতে হচ্ছে? 80°। তার মানে এইখানে হবে 80° পার্থক্য এখানে। তার মানে এইটা পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে আমি বিয়োগ দিয়েছি, বিয়োগ দিয়ে আমাকে দেখতে পাচ্ছি যে এখানে কত হয়েছে? 8°30'। কিন্তু সেক্ষেত্রে এটা কলকাতার তুলনায় পশ্চাৎবর্তী হলেও এই স্থানটা 8°30', এই স্থানটা হবে পূর্ব গোলার্ধে সেক্ষেত্রে, কারণ পুরো 0°টাকে ক্রস করেনি বা গ্রিনিচকে ক্রস করেনি, মাত্র আমার হচ্ছে সময় দ্রাঘিমার পার্থক্য 80°। 88°30' হলে যদি পার্থক্য হতো স্থান দুটোর মধ্যে তাহলে 0° হতো,
কিন্তু এখানে পার্থক্য 8°30', মানে 88°30' মাইনাস করতে হচ্ছে না, অর্থাৎ 0°তে আমাকে যেতেও হচ্ছে না, বা তার পশ্চাৎবর্তী হতে হচ্ছে না, বা পশ্চিম দিকে যেতে হচ্ছে না, তার আগেই থেমে যাচ্ছে। সেই জন্য 8°30' এই স্থানটার অবস্থানটার দ্রাঘিমা হবে, এবং সেটা হবে পূর্ব গোলার্ধে। তাহলে এই গেল হচ্ছে দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক। আমরা আগেই জেনেছি যেটা, সেটা হচ্ছে সময় নির্ণয়ের অঙ্ক, এটা দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক, এবং আরেকটা প্রতিপাদ স্থান বোঝানোর ক্ষেত্রে তখন আমরা জেনে নিয়েছি প্রতিপাদ স্থান নির্ণয়ের বা প্রতিপাদ স্থানের দ্রাঘিমা এবং সময় নির্ণয়ের অঙ্ক। তাহলে এই টোটাল 3rd চ্যাপ্টারের যেটা তোমাদের বিচার্য বিষয়গুলো ছিল সেগুলো এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।